দেখুন বন্ধুরা, বাড়ির তৈরি রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা খেতে তো দারুণ লাগে। দেখলেই জিভে জল চলে আসছে। বানানো খুব সহজ, ঝটপট বানানো হয়ে যায়, একদম সময় লাগে না, যে কেউ বানাতে পারবে। আর পুরো ভিডিওটা দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ বানিয়ে সব কিছু বলে দেখিয়েছি। যে কেউ বানাতে পারবে ভিডিওটা দেখে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। আর কতটা নরম হয়েছে শুধু দেখুন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, একদম দোকানের মতো। কতটা খালি সুন্দর, খালি দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। শীতকালীন প্রচুর পাওয়া যায়, সবাই খেতে ভালোবাসে। সেই জন্য আজকে খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করা যায়। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। মিষ্টি যেহেতু, রসগোল্লা যেহেতু লিকুইড দুধেই বানাতে হবে, সেই জন্য দুধটা আমি খুব ভালো করে আগে থেকে ছেঁকে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটা তো আমি বসিয়ে দিয়েছি। এবার দুধটা ঢেলে দেবো। দুধটা খুব ভালো করে জাল করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো হয়ে ফুটে গেছে। এবার আমি ছানাটা কাটিয়ে নেব। ফোটানোর বেশি দরকার নেই, শুধু দুধটা ভালোভাবে ফুটে গেলেই হবে। যে 2 মিনিট 1 মিনিট ফুটিয়ে নিতে হবে এমন কোনো ব্যাপার না। ছানা কাটাতে হলে সবাই জানে যে ফুটে গেলেই ছানা কাটানো হয়ে যায়। এখানে আমি ভিনিগার নিয়েছি ছানা কাটানোর জন্য। আপনারা ছানা কাটানোর পাউডার দিয়েও কাটাতে পারেন। বাটির মধ্যে আমি কিছুটা ভিনিগার নিয়ে নেব। এবার আমি অল্প অল্প ভিনিগার দেবো, আর এভাবে দুধটা ঘাঁটতে থাকবো। খুব ভালোভাবে ছানাটায় যে কেটে গেছে, জলটা হালকা সবুজ হয়ে গেছে। আমি গর্ত বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নেব। এবার ছানাটা আমি একটু ঠান্ডা জল দিয়ে, ভালো জল দিয়ে একটু ধুয়ে নেব, কারণ ভিনিগার দিয়ে কাটিয়েছি। একটু ভালো করে ধুয়ে নেব চটকে চটকে। এখানে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি। ছানাটা আমি এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে দেবো। এক্সট্রা যে জলটা আছে আমি এই কাপড়েতে 10 মিনিটের মতো ঝুলিয়ে রেখে দেবো, তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে। এবার ছানাটা ঢেলে নেব। এবার আমি ছানাটা কিছুক্ষণ এমনি মেখে নেব, কিছু না দিয়ে। ছানাতে আমি দেবো, এবার হাত দিয়ে একটু মেখে নিয়েছি, 1 চামচ ময়দা, 1 চামচ সুজি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। এবার দেবো 1/2 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে আমি 10 থেকে 12 মিনিট এভাবে মাখতে থাকবো। 10 মিনিটের মতো আমি মেখে নিয়েছি, 10-12 মিনিটের মতো। কতটা মসৃণ হয়েছে। এবার আমি ছানাটা থেকে লেচি কেটে নেব। আমি একটু বড় বড় করছি, নলেন গুড়ের রসগোল্লা একটু বড় বড় হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে বড় বড় বানালে। সবগুলো এভাবে আগে লেচি কেটে নেব, তারপরে গোল করব। এখানে আমি এই বাটির হাফ বাটিকে একটু বেশি চিনি নিয়েছি। এটা 150 গ্রামের মতো চিনি আছে। মিষ্টিটা যেহেতু অল্প, সেই জন্য এই চিনিটাতেই হয়ে যাবে। যদি মিষ্টির পরিমাণ বেশি হয় তখন চিনিটা বেশি দিতে হবে। এ বাটির আমি 2 বাটি জল দেবো। চিনির থেকে আমি ডবল জল দেবো। রসগোল্লা বানালে জলটা বেশি লাগে।
নলেন গুড়ের যেহেতু বলেছি, গুড়টা কিন্তু এখন ব্যবহার করা যাবে না, গুড় আমি পরে দেবো। একটা ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো শিরার মধ্যে। খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনিগুলো গলে গেছে। এবার আমি মিষ্টি যে বানিয়ে রেখেছিলাম, ছানার মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিটা যখন একটু বড় বড় হয়ে যাবে তখন আমি গুড় ব্যবহার করব। একটু ফুটতে থাক। এক বাটি গুড় নিয়ে নিয়েছি, এবার গুড়টা আমি ঢেলে দেবো মিষ্টির মধ্যে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে, ঠিক যেমন দোকানে হয় 10 টাকা পিস, ঠিক একইভাবে একই মাপের হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো ওপর থেকে। গুড় দেওয়ার পরে ফুটে গেছে। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নেবো। 1 মিনিট 1.5 মিনিট হয়ে গেছে, 1.5 মিনিটের মতো। মিষ্টির মধ্যে দেখুন গুড়টা খুব ভালোভাবে ঢুকে গিয়ে এতটাই নরম যে ভেঙে যাচ্ছে। আর ফোটাবো না, এবার গ্যাসটা অফ করে দেবো। কত বড় বড় হয়েছে। আমি মোট প্রথমে আমি ফুটিয়েছি হাই আঁচে 2 থেকে 3 মিনিট, তারপরে লো আঁচে ফুটিয়েছি 3 মিনিট, আবার এখন 1.5 মিনিট ফোটালাম। ওটা আমি প্রায় 6 মিনিট থেকে 6.5 মিনিট 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। আমি অবশ্য ছানাটা একটু বড় বড় করেই লেচি কেটেছিলাম, বড় মিষ্টি বানাবো বলে। এবার গ্যাসটা অফ করে দেবো। এবার মিষ্টিগুলো আমি একে একে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। একেবারে নরম হয়ে ভেঙে যাচ্ছে, এতটাই তুলতুলে। কি বলবো বন্ধুরা, দারুণ দারুণ। এভাবে গরম গরম মিষ্টি পেলে কার না জিভে জল আসবে বলুন। আর এই শীতকালে নলেন গুড়ের রসগোল্লা বলে কথা, দেখলে জিভে জল তো আসবেই বলুন। মিষ্টি রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।